কত বড় মাছ। দেখেন ভাই, অনেক সুন্দর একটা মাছ। প্রিয় মৎস্য শিকারী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি আমরা নতুন আরেকটি জায়গায় মাছ ধরার জন্য। আজকে এইখানে সারাদিন মাছ ধরবো এবং আপনাদেরকে মাছ ধরে দেখাবো ইনশাল্লাহ। আমরা চলে এসেছি পাবনায় যমুনা নদীতে মাছ ধরার জন্য। এখানে অলরেডি অনেক শিকারী ভাই কিন্তু মাছ ধরতে বসে গেছে। এটা বেড়া পাইখন্দা নতুন পাড়ায় অবস্থিত যমুনা নদীতে। এখানে কিন্তু এবার প্রচুর পরিমাণে বাউস এবং রুই মাছ ধরা পড়তেছে। অলরেডি অনেকেই বসে গেছে মাছ ধরার জন্য। আমাদের এই ভাই কিন্তু একটি মাছ অলরেডি হিট করে ফেলেছে। এটা একটি কালীবস মাছ। মাছের সাইজটা দেখেন একবার, কত বড় মাছ। ভাই বাসা কোন জায়গা? চিনাখরা না? দেখেন মাছ দেখেন। আজকের দিনের প্রথম হিট কিন্তু আমার এই ভাইয়ের। মোটামুটি মাছের সাইজ খারাপ না। এটা একটি কালীবস মাছ। এটা ওজন মোটামুটি কতটুকু হবে ভাই? 1 কেজি 300 না? 1 কেজি 300 গ্রাম ওজন হবে। যাক, আজকের দিনের প্রথম হিট। 1 কেজি 300 গ্রাম, মোটামুটি খারাপ না। তবে আজকে কিন্তু প্রচুর পরিমাণে কচুরি এইখান দিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু আমাদের শিকারী ভাইদের নদীতে বসে ফেলা কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে উঠছে। এই কচুরি ফেলার জন্য বসে তেমন ফেলতে পারতেছে না। ইতিমধ্যে আমাদের আরেক শিকারী ভাই আরেকটি মাছ হিট করে ফেলেছে। দেখা যাক এটা কি মাছ। ভাই আসতে, ভাই আসতে, ব্লক কিন্তু খুবই পিচ্ছিল, একটু দেখে শুনে নামেন। মাশাআল্লাহ, কি সুন্দর একটা মাছ আমাদের এই ভাইকে উঠে ফেলেছে। মাছকে গায়ে বসে পাচ্ছে নাকি ভাই? মুখে বসছে, গায়ে বসছে। আমাদের ভাই কিন্তু আরো একটি মাছ এর আগে পেয়েছিল, যেটা আমরা দেখাতে পারিনি। 2টা মাছ পেয়েছে আমাদের শিকারী ভাই, আগে একটা আর এখনকার একটা। যমুনা নদীর মাছ কিন্তু ছোট হলেও এর মাছের আপনার চাহিদা খুব ভালো। এদের কিন্তু আরো অনেক শিকারী ভাই কিন্তু মাছ ধরতে বসেছে অলরেডি। আর আরেকটা কথা আপনাদের বলে দেই, সকালবেলা কিন্তু কচুরি পানাগুলো অনেক কিনার দিয়ে চলে যায়, আর দুপুর টাইমে আপনার একটু দূর দিয়ে কচুরি পানাগুলো যায়। যেটা সকাল আর বিকেলে আপনার কচুরি চাপ থাকে একটু বেশি, দুপুরবেলা একটু কম থাকে, যার কারণে দুপুরবেলা কিন্তু মাছ ধরার জন্য একটা উপযুক্ত একটা টাইম। হয়তো দুপুর টাইমে মাছ কম ধরে, কিন্তু তারপরে মনে করেন যে মাছ ধরার জন্য মানে বড়শি ফেলার জন্য আপনার উপযুক্ত একটা টাইম। সকাল বিকেলে মাছ ধরলেও ওই টাইমটা বড়শি ফেলা খুবই টাফজনক, কারণ ওই টাইমে বড়শি ফেলানো যায় না। আর এখানে আপাতত বড়শি খুবই কম বাঁচতেছে, মানে ব্লকটা একটু নিচে তো, যার কারণে বড়শি তেমন বাঁচতেছে না। এই জন্য আপনাদের বড়শিও ছিঁড়বে কম। আমাদের এক বড় ভাই এখানে মাছ ধরতেছে। মোটামুটি কি টোপ ইউজ করতেছে সেটা আমি ভাইয়ের কাছ থেকে একটু জিজ্ঞেস করে নেব। ভাই, আপনি কি টোপ ইউজ করতেছেন কালীবাস মাছ ধরার জন্য? পিঁপড়া, ডিম আর পাউরুটি। তারপরে সিম্পলের ভিতরে পিঁপড়া, ডিম আর পাউরুটি হলেই আপনার মোটামুটি মাছ ধরা সম্ভব। যাক, যারা নতুন আছেন তাদের উদ্দেশ্য করে বলতেছি যে টোপ নিয়ে এত চিন্তা ভাবনা না করে শুধু ভাইয়ের কথা মতো পিঁপড়ার ডিম এবং পাউরুটির আটা দিয়ে শুরু করে, ইনশাল্লাহ মাছ ধরবেই। আমাদের এই ভাই কিন্তু বলতে না বলতে একটি মাছ অলরেডি হিট করে ফেলেছে। মাছের সাইজটা দেখেন একবার, প্রায় মাছগুলো একই সাইজের মাছ। পড়ে গেছিল না ভাই? মাছ উঠতে গিয়ে মুরগি পড়ে গেছিল।
মাছটা পাইছে কি ভাই? আপনি না? যাক, আপনার বাসা এখানে ভাই না? যাক মাশাআল্লাহ। এটা কি আজকের প্রথম মাছ ভাই আপনার? হ্যাঁ, প্রথম মাছ আজকের জন্য প্রথম। আজকের জন্য প্রথম। অনেক সুন্দর মাছ। মাছের সাইজটা কিন্তু অনেক সুন্দর, একদম গোল গাল। একটু হাতে করুন ভাই। এই যে দেখেন ভাই, অনেক সুন্দর একটা মাছ। আমাদের মুরব্বী কিন্তু এই মাছ কোথা থেকে পড়ে গেছিল, যার কারণে মুরব্বীর হাতও কেটে গেছে মোটামুটি। বাবা তোরা সিট পাড়া ভাগিস রে বাবা রে। আমাদের আরেক ভাই এখানে মাছ পেয়েছেন, তিনি আপাতত এখানে নাই, মাছ রেখে কোথায় যেন গেছে। এদিকে কয়টা মাছ? 3টা মাছ এখানে আছে না ভাই? 3টা মাছ। যাক মাশাআল্লাহ, ছোট সাইজের মাছ। আমাদের এই ভাই আজকে একটি পাঙাশ মাছ পেয়েছেন। চলো একটু উঠাও তো দেখি একটু মাছটা। নদীর পাঙাশ কিন্তু খুবই রেয়ার, দেখি অনেক সুন্দর মাছ। ভাই আপনি পাইছেন না? না না না, এই এই ভাই মাছ পাইছেন না? হয়তো বাসা কি এদিকেই? হ্যাঁ, বেড়া এই টপ দিয়ে ধরছেন না? মাশাআল্লাহ।